সোমবার চলতি মৌসুমে সর্বোচ্চ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এদের মধ্যে ঢাকার ২ সিটির ২ জন, চট্টগ্রামের ২ আর ময়মনসিংহের ১ জন। বর্ষা পুরোপুরি শুরু হওয়ার আগেই দেশজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে প্রায় ৬,০০০। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর ভিড়। গেল কয়েক বছর ধরেই দেশে ডেঙ্গু অনেকটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই ধাক্কা সামলাতে কতটা প্রস্তুত দেশের হাসপাতালগুলো? ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনার জন্য আমাদের জাতীয় পর্যায়ে একটা সুন্দর গাইডলাইন আছে, যেটা উপজেলা লেভেল থেকে শুরু করে সমস্ত হাসপাতালে সেই গাইডলাইন অনুসরণ করে চিকিৎসা দেওয়া সম্ভব। রোগীর প্রাথমিক অবস্থায় চিকিৎসা আওতায় আসতে হবে, এটা হচ্ছে শর্ত। কারণ রোগী যদি বেশি খারাপের দিকে চলে যায়, যদি আইসিইউর প্রয়োজন পড়ে, তাহলে হয়তো সব হাসপাতালে দেশের সব জায়গায় আইসিইউর ব্যবস্থা নেই। মশার এই লাগামহীন বিস্তার কিভাবে রোধ সম্ভব? কেবলই কি সিটি কর্পোরেশনের ফগিংয়ে মিলবে প্রতিকার? বিশেষজ্ঞদের মতে ড্রেনেজ ব্যবস্থা আধুনিক করা ও অনেকাংশে মশার বড় অংশের বিস্তার রোধ করা সম্ভব ব্যক্তি উদ্যোগেই। এডিস অ্যালবোপিক্টাস নামে আরেকটা প্রজাতি আছে, যেটার কারণে ডেঙ্গু হয়, এবং এটা পরিষ্কার পানিতে না, এটা তার অ্যাডাপ্টেবিলিটি বা ক্যাপাসিটি এমন যে সে ময়লা পানিতেও সে বংশবৃদ্ধি করতে পারে। বাসা বাড়িতে আমাদের সেফটি ট্যাঙ্কগুলো থাকে, এখানে যে পানিগুলো জমে থাকে, এখানেও আপনার এই মশার লার্ভাগুলো যথেষ্ট পরিমাণে আমরা পেয়েছি। আমাদের নতুন কোনো ইনসেক্টিসাইড ডিজাইন করতে হবে কিনা, অথবা ন্যাচারাল কোনো কম্পাউন্ড যেটা হয়তো বা এরকম তার সেই প্রপার্টিস আছে, ইনসেক্টিসাইড হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো এগুলো আগে আমাদেরকে পাইপলাইনে আনতে হবে। ঢাকা সহ বাংলাদেশের অনেকগুলো জেলাতে এখন এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স, গড় ইন্ডেক্স ২০-এর উপরে আছে। এই মুহূর্তে আমরা একটি ফরকাস্টিং মডেল যেটি তৈরি করি সবসময়, এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, এই কয়েকটি মিলিয়ে আমরা একটি প্রেডিকশন মডেল তৈরি করি। সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে। তবে এসব কাজ একা সিটি কর্পোরেশনের পক্ষে শতভাগ বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে তারা বলেন, এজন্য নাগরিকদেরও নিজেদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।